বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ঘোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ঘোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাদুল দি গ্রেট, বাদুল দি গ্রেট। আবার একটা অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল। আবার কার কি হলো গো বাটুলদা? কেটি জোনাথন মারা গেছেন। কেটি জোনাথন? তিনি আবার কে গো? যিনি বিদেশিনী হয়েও খুব ভালো বাংলা জানতেন। তোরা বাঙালি, তাও এখনো ভালোভাবে বাংলা ভাষা শিখে উঠতে পারলি না, আর একজন বিদেশিনী বাংলা ভাষার উপর গবেষণা করছিলেন। উনি কিভাবে মারা গেলেন গো? কি কারণে কেটি জোনাথন মারা গেছেন সেটা এখনো জানা যায়নি। তবে তবে দেখ তো বাচ্চু কে এলো। দেখছি বাটুলদা। বাটুল বাবু আছেন? হ্যাঁ আছেন। ওনার সাথে একটু কথা বলা যাবে? হ্যাঁ ভেতরে আসুন। নমস্কার বাটুল বাবু। হ্যাঁ নমস্কার, বলুন। আমি বিনোদ বিহারী, বিলাসপুর থেকে আসছি। বিলাসপুর মানে কাল যেখানে কেটি জোনাথনের মৃত্যুর ঘটনাটা ঘটেছে? হ্যাঁ হ্যাঁ, আপনি একদম ঠিক ধরেছেন বাটুল বাবু। আপনি বসুন। বলুন বিনোদ বাবু। আপনি আজ কাগজে নিশ্চয়ই আমাদের ম্যাডাম কেটি জোনাথনের খবরটা পড়েছেন। পড়েছি, কিন্তু পড়ার পর থেকেই একটা প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। কি প্রশ্ন বাটুল বাবু? খবরে লিখেছে কেটি জোনাথনের ডান হাতের মাঝ আঙুলের হীরের আংটিটা ওনার হাতে আর ছিল না। হ্যাঁ, কেটি ম্যাডামের ডান হাতের মাঝের আঙুলে একটা খুব দামি হীরের আংটি ছিল, আর সেটার লোভেই মনে হয় ম্যাডামকে খুন করা হয়েছে। হোয়াট? কথাটা পুলিশকে বলেছেন? হ্যাঁ বলেছি। তা এখন আপনি আমার কাছে কি চান বিনোদ বাবু? আমি চাই পুলিশ যেমন তদন্ত করছে করুক, তার সাথে আপনিও যদি দয়া করে এই কেসটা তদন্ত করেন তাহলে খুব ভালো হয়। কেন, পুলিশের উপরে আপনার ভরসা নেই? হ্যাঁ আছে, কিন্তু পুলিশ যে আমাকেই সন্দেহ করছে বাটুল বাবু। আপনাকে সন্দেহ করছে কেন? করছে তার কারণ হলো কেটি ম্যাডামের মৃত্যুর দিন বাড়িতে একমাত্র আমিই ছিলাম। কিন্তু আপনি বিশ্বাস করুন বাটুল বাবু, যখন ম্যাডাম মারা যান তখন আমি লাইব্রেরি ঘরে ছিলাম না। তাহলে আপনি কোথায় ছিলেন? বাইরের ঘরে ম্যাডামের লাইব্রেরির বইয়ের একটা লিস্ট করছিলাম। বইয়ের লিস্ট? হ্যাঁ হ্যাঁ, বইয়ের লিস্ট। কেন, ওনার সাথে আপনি ছাড়া আর কেউ থাকতো না? না, প্রায় 10-12 বছর ধরে ম্যাডামকে দেখাশোনার সমস্ত কাজ আমি করতাম বাটুল বাবু। এই রান্না করা, বাজার করা, ম্যাডামের লাইব্রেরির দেখাশোনা থেকে শুরু করে ওষুধ কেনা, ডাক্তার দেখানো, সব কাজ, যাকে এক কথায় বলে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, সবই আমাকেই করতে হতো বাটুল বাবু। আই সি। তার মানে বলতে গেলে কেটি জোনাথন তার সব কাজে আপনাকেই ভরসা করতেন? হ্যাঁ, তা বলতে পারেন। দীর্ঘদিন ওনার বাড়িতে কাজ করছি, তাই আমার প্রতি ম্যাডামের একটা ভরসা তৈরি হয়ে গেছিল। কিন্তু এইসব করতে গিয়েই তো আমি ফেঁসে গেলাম বাটুল বাবু। এখন আপনি পারেন আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে। কেটি জোনাথনের মৃত্যুর ব্যাপারে আপনার কাউকে সন্দেহ হয়? সেরকম সন্দেহ করার মতো তো কেউ নেই। হঠাৎ করে কোত্থেকে যে কি হয়ে গেল বুঝতেই পারলাম না। ঘটনার আগের দিনও সকালে ম্যাডাম অনেকক্ষণ লাইব্রেরিতে বসে বই পড়ছিলেন, আর বই পড়তে পড়তে আমাকে বললেন, বিনোদ, বিনোদ।
হ্যাঁ ম্যাডাম বলুন। বিনোদ মাই ডিয়ার, একটু কফি করে দেবে? বই পড়তে পড়তে মাথাটা খুব ধরেছে। আমি এক্ষুনি কফি করে আনছি ম্যাডাম, এক্ষুনি আছি। থ্যাংক ইউ বিনোদ। তারপর আবার ম্যাডাম বই পড়তে শুরু করে দিলেন। আচ্ছা, সেই দিন বাড়িতে বাইরের লোক কোনো এসেছিল? না, আর কেউ আসেনি বলেই তো পুলিশ আমাকেই সন্দেহ করছে। পুলিশের আপনার উপরে সন্দেহ করাটা খুবই স্বাভাবিক। কিন্তু বিশ্বাস করুন বাটুল বাবু, আমি ম্যাডামকে মারিনি। তাহলে কেটি জোনাথনকে হত্যা করলো কে? সেই প্রশ্নটাই আপনাকে খুঁজে বার করতে হবে। সেই প্রশ্নের উত্তর পেতে সবার আগে আমাকে আপনাদের বাড়িতে যেতে হবে। তাহলে আমাদের বিলাসপুরের বাড়িতে কবে আসবেন বলুন? যত তাড়াতাড়ি সম্ভব। বেশ তাই আসুন। তাহলে আমি আজ উঠি বাটুল বাবু। আসুন। কি গো বাটুল দা, ওই বিনোদ বাবু বললেন আর তুমি কেসটা নিয়ে নিলে ওনাকে বাঁচাতে। আরে বাটুল্লা, এটা তো পুরো পেন অ্যান্ড শার্ট কেস, পুরো জলের মতো পরিষ্কার। তুই কি বলতে চাইছিস রে বিচ্ছু? আরে বাবা, বুঝতে পারছিস না? ওই কেটি জনাথনকে দেখাশোনার কাজ করতো বিনোদ বিহারী বাবু। কেটি জনাথনকে মেরে সব সম্পত্তির মালিক বিনোদ বিহারী বাবু হবে। এ তো খুব সোজা হিসাব। না রে বিচ্ছু, সব হিসেব এত সোজা নয়। আচ্ছা বাটুলদা, এটাও তো হতে পারে যে বিনোদ বিহারী বাবু তোমার কাছে এসেছেন তদন্তের জন্য, যাতে ওনার উপরে সন্দেহের তীর টানা যায়। হতে পারে, অনেক কিছুই হতে পারে। তাই তো কেসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। কোথাও গিয়ে মনে হচ্ছে বিনোদ বিহারী সত্যি বলছে, আবার কখনো মনে হচ্ছে তোদের কথাগুলো ঠিক। আর তাই তো আমি কেসটা নিয়ে নিলাম, বুঝলি? যা, এবার তাড়াতাড়ি স্নান করে খেয়ে নিয়ে ব্যাগ গুছিয়ে রেডি হ। প্রমাণগুলো যাতে লোপাটে না হয়ে যায়, তাই আজ দুপুরেই আমাদের বিলাসপুরে যেতে হবে, কেটি জোনাথনের বাড়িতে। আরে বাস, আজ দুপুরেই বিলাসপুরে? হ্যাঁ। তার মানে এটাই কেটি জোনাথনের বাড়ি। বিনোদ বিহারী বাবু বাড়িতে আছেন? আরে বাটুল বাবু, আপনি এরই মধ্যে চলে এসেছেন। আসুন, ভেতরে আসুন। আপনারা বসুন। এত দূর থেকে এসেছেন, আমি এখনই একটু জল খাবারের ব্যবস্থা করি। আপনাকে ওইসব কিচ্ছু করতে হবে না বিনোদ বিহারী বাবু। সবার আগে আমি কেটি জোনাথনের লাইব্রেরির ঘরটা একবার দেখতে চাই। দেখলি তো বাচ্চু, বাটুল্লা কেমন জল খাবারের ব্যাপারটা কেঁচিয়ে দিল। এসব কার ভালো লাগে বল? ঠিক আছে বাটুল বাবু, আপনাকে আমি ম্যাডামের লাইব্রেরিতে নিয়ে যাচ্ছি। আসুন আমার সাথে। বাটুল বাবু, লাইব্রেরি ঘরের এই মেঝেতেই ম্যাডাম পড়েছিলেন। আমি ডাক্তারবাবুকে ডেকে নিয়ে এলাম। ডাক্তারবাবু পরীক্ষা করে বললেন ম্যাডাম আর বেঁচে নেই। আই সি। তার মানে ঠিক এই জায়গাটাতেই ওনার মৃত্যু হয়? হ্যাঁ, ঠিক এখানেই। লাইব্রেরিতে প্রায় সবই তো বাংলা বই বিনোদ বাবু। হ্যাঁ, ম্যাডাম নিজে একজন বিদেশিনী হয়েও বাংলা সাহিত্যের প্রতি এত ভালোবাসা, এত অগাধ জ্ঞান ছিল। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। খুব খুব সুন্দর ম্যাডাম। তুমি লুকিয়ে লুকিয়ে আমার আবৃত্তি শুনছিলে? এটা কার লেখা কবিতা ম্যাডাম? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। কবিতাটার নাম কি জানো? আমি। সত্যি সত্যি ম্যাডাম, আমরা বাঙালি হয়েও বাংলা ভাষাকে আপনার মতো করে নিজের করতে পারলাম না। শোনো বিনোদ, তোমাকে একটা কথা বলি। বেঙ্গলি ইজ দ্য সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ, সবচেয়ে মিষ্টি ভাষা বাংলা ভাষা। একে ভালো না বেশি থাকাই যায় না। বাংলা সাহিত্যের ওপর গবেষণা করতেন, শুধু তাই নয়, বিভিন্ন কলেজ থেকেও ম্যাডামের ডাক পড়তো ওই বাংলা সাহিত্য পড়ানোর জন্য। দেখ বাচ্চু বিচ্ছু, দেখ, একজন বিদেশিনী কেটি জোনাথন বাংলা ভাষাকে কত ভালোবাসতেন, আর তোরা বাংলা পড়তেই চাস না।
দেখলি তো বাচ্চু, বাটুল্লা কেমন সবার সামনে পেস্টিসটা একেবারে পাঞ্চার করে দিল। সত্যি কত বাংলা বই লাইব্রেরিটাতে, অথচ কেটি ম্যাডাম নিজে ছিলেন একজন ব্রিটিশ, ভাবা যায়। আচ্ছা বিনোদ বিহারী বাবু, এই লাইব্রেরিতে মোট কত বই আছে? 584টা বাটুল বাবু। বইয়ের সংখ্যা এত সঠিকভাবে আপনি জানলেন কিভাবে? আমিও আগে জানতাম না বাটুল বাবু। মৃত্যুর কয়েকদিন আগে ম্যাডাম বললেন লাইব্রেরির সমস্ত বইয়ের একটা লিস্ট করতে। সেই লিস্টটা করতে গিয়েই দেখলাম এখানে 584টা বই আছে। থ্যাংক ইউ বিনোদ বাবু। 378 নম্বর শকুন্তলা। আচ্ছা, এই বইটা এইভাবে কেন মার্ক করা আছে আপনি জানেন? না না, আমি জানি না বাটুল বাবু, কিন্তু একটা কথা বলতে পারি আপনাকে এই বিষয়ে। কি কথা? আমি বইয়ের লিস্টটা তৈরি করবার পর ম্যাডামকে দিয়েছিলাম চেক করার জন্য। তারপর ম্যাডাম চেক করার পর আমাকে যখন এই বইয়ের লিস্টটা ফেরত দিলেন, তখন দেখি 378 নম্বর শকুন্তলা বইটা এইভাবে গোল করে মার্ক করা আছে। তারপর ম্যাডামের মৃত্যুর দিন আরো কিছু বইয়ের নাম ওই লিস্টে লিখে ফাইনাল কারেকশনের জন্য বাইরের ঘর থেকে লাইব্রেরির ঘরে ম্যাডামের কাছে নিয়ে গিয়ে দেখি ম্যাডাম মাটিতে পড়ে আছে। তার মানে যখন কেটি জোনাথন মারা যান তখন আপনি ওনার ঘরে ছিলেন না? না না, ছিলাম না তো। তখন আমি বাইরের ঘরে বইয়ের লিস্ট আর ফাইনাল কারেকশন করছিলাম। কিন্তু পুলিশ আমার এই কথা কিছুতেই বিশ্বাস করছে না। এখন এখন আপনি আমাকে বাঁচান বাটুল বাবু। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। শকুন্তলা বইটা আমি একবার দেখতে চাই বিনোদ বাবু। আপনাকে বইটা আমি এক্ষুনি দিচ্ছি বাটুল বাবু। এই নিন বাটুল বাবু শকুন্তলা। থ্যাংক ইউ বিনোদ বাবু। এই বইটা আমি নিয়ে যেতে চাই, পরে ফেরত দিয়ে দেবো, কোনো অসুবিধে নেই তো? না না, অসুবিধে কিসের? আপনি বইটা বাড়িতে নিয়ে যান। কিন্তু হঠাৎ আপনি এতগুলো বইয়ের মধ্যে এই বইটাই কেন চাইছেন বাটুল বাবু? কারণ একমাত্র এই বইটাই মার্ক করে রেখেছিলেন মিস কেটি জোনাথন। এখন আমাকে জানতে হবে কেন, কি আছে এই বইটার মধ্যে। দেখুন বইটা থেকে কোনো সমাধান সূত্র বেরিয়ে আসে কিনা। সেটাই দেখতে হবে। তাহলে আজ আমরা আসি, বাড়িতে গিয়ে বইটা ভালো করে পড়তে হবে। এখন আমাকে জানতে হবে কেন, কি আছে এই বইটার মধ্যে। দেখুন বইটা থেকে কোনো সমাধান সূত্র বেরিয়ে আসে কিনা। সেটাই দেখতে হবে। বাড়িতে গিয়ে বইটা ভালো করে পড়তে হবে। বাটুলদা, তোমার শকুন্তলা পড়া হলো? বাচ্চু, বলতো এই শকুন্তলা কার লেখা? মহাকবি কালিদাসের। ভেরি গুড। বাটুলদা, কেটি জনাথনের কেসটার কোনো সমাধান সূত্র পেলে গো? এখনো পাইনি। ঠিক পেয়ে যাবে। একটা কথা আছে না, কি কথা? যেখানে দেখিবে বই তারপর যেন কি। ওটা বই না রে বিচ্ছু, লাইনটা হচ্ছে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। ছাইয়ের মতন রতন মানে রত্ন। তাকে এত মাথা মোটা যে ছাইয়ের মধ্যে রত্ন ফেলে যাবে। গুড গুড, ভেরি গুড বাচ্চু বিচ্ছু। এতে আবার গুডের কি হলো বাটুল্লা? বললাম কারণ তোদের জন্যই একটা প্রশ্নের উত্তর আমি পেয়ে গেলাম। অনেকক্ষণ ধরেই প্রশ্নটা মাথায় ঘুরপাক খাচ্ছিল। তুমি উত্তর পেয়ে গেছো? আমার মনে আরো প্রশ্ন বেড়ে গেল বাটুল্লা। কিসের উত্তর পেলে গো বাটুলদা? আংটির। আংটির? যা, এর মধ্যে আবার আংটি এলে কোথা থেকে? এলো কারণ শকুন্তলা গল্পেতে তাই আছে। কি আছে বাটুলদা? রাজা দুষ্মন্ত শকুন্তলাকে একটি আংটি দিয়েছিলেন। সেই আংটি জলে পড়ে যায়, একটি মাছ সেই আংটিটা খেয়ে নেয়। মানে আংটি? ইয়েস, আংটি। শকুন্তলার গল্পেও আংটি, আর কেটি জোনাথনের খুনের কেসেও আংটি। কেটি ম্যাডামের ডান হাতের মাঝের আঙুলে একটা খুব দামি হীরের আংটি ছিল, আর সেটার লোভেই মনে হয় ম্যাডামকে খুন করা হচ্ছে। কোথায় যেন এই দুটোর মধ্যে একটা লিংক আছে। আমাকে এখনই কেটি জোনাথনের বাড়িতে যেতে হবে এই ব্যাপারটা ভালোভাবে বোঝার জন্য। তোমার সাথে আমরাও যাব বাটুলদা। না, তোরা অঙ্ক কর, আমি একাই যাব কেটি জোনাথনের বাড়ি। বিনোদ বিহারী বাবু, আমি আসতে পারি? বাটুল বাবু, আপনি?
আপনার শকুন্তলা পড়া হয়ে গেছে? বইটাতে কোনো রহস্যের সমাধান সূত্র পেলেন? বলছি বিনোদ বিহারী বাবু, তার আগে আপনি আমায় বলুন তো, এই শকুন্তলা বইটা কেটি জনাথন ঠিক কবে পড়েছিলেন মনে আছে আপনার? কেন মনে থাকবে না? মৃত্যুর কয়েকদিন আগে থেকেই লক্ষ্য করছিলাম ম্যাডাম এই বইটা বারবার করে পড়ছেন। আমি তো জানতাম ম্যাডাম রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলামের লেখার ভক্ত, কিন্তু হঠাৎ কালিদাসের শকুন্তলার প্রতি ওনার এই উৎসাহ আমাকে একটু অবাকই করে দিয়েছিল। কেন অবাক করেছিল? অবাক করবে না? ওই শকুন্তলার গল্প কে না জানে বলুন। ওই তো রাজা দুষ্যন্ত শকুন্তলাকে বিয়ে করেছিল, তারপর একটা আংটি দিয়েছিল, আর সেই আংটিটা শকুন্তলার হাত থেকে জলে পড়ে যায়, আর একটা মাছ সেটা খেয়ে ফেলে। এই গল্পটা তো একটা বাচ্চাও জানে। ইয়েস, পেয়ে গেছি। কি পেয়ে গেছেন বাটুল বাবু? শকুন্তলার হাতের আংটি মাছের পেটে, আর কেটি জনাথনের হাতের আংটি। কি সব বলছেন বাটুল বাবু? আমি তো বিন্দু বিসর্গ কিচ্ছু বুঝতে পারছি না। শকুন্তলা, আংটি, মাছ, মানে এসবের সাথে এই কেসের কি সম্পর্ক? আচ্ছা, এই অ্যাকোয়ারিয়ামের বড় মাছটা নিয়ে আপনাকে মিস কেটি জনাথন কিছু বলেছেন কখনো? না, তেমন তো বিশেষ কিছু বলেননি। শুধু বলতেন এই মাছটাকে খুব যত্নে রেখো বিনোদ, এই মাছটা আমার খুব প্রিয়। ম্যাডাম এই মাছটাকে খুব ভালোবাসতেন। অ্যাকোয়ারিয়ামে জল পরিষ্কার করা থেকে মাছটাকে খাবার দেওয়া সব নিজের হাতেই করতেন। বুঝেছি। কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না বাটুল বাবু। তার আগে আপনি আমাকে আরো একটা কথা বলুন তো। কি কথা? আপনি মিস কেটিকে কখনো তার হাতের আংটিটা নিয়ে কিছু বলতে শুনেছেন? না, তবে এটা জানতাম যে ওই আংটিটা খুবই দামি ছিল। আর কি বিনোদ বাবু? জনাথন বংশের এই আংটিটা ছিল একটা বিশেষ চিহ্ন। চিহ্ন মানে এই আংটিটা হাতে সেই পড়তো যাকে এই বাড়ির ও সম্পত্তির ভার দিয়ে যাওয়া হতো। তার মানে সোজা কথায় এই বাড়ির বর্তমান মালিকই এই আংটিটা পড়তো? হ্যাঁ, কিন্তু সব সময় এই আংটি পড়তো এই বাড়ির ছেলেরা। ম্যাডাম কেটি প্রথম যিনি মহিলা হয়েও এই আংটি পড়তেন। কেন, মিস কেটির দাদা ভাই কেউ নেই? আছে একটাই। এবার আমাকে একটা কথা বলুন তো বাটুল বাবু, হীরের আংটি চুরির ব্যাপারে আপনি কাকে সন্দেহ করছেন? খুব ভালো প্রশ্ন করেছেন আপনি বিনোদ বাবু, আর আপনার প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে একজনের নাম, মিস কেটি জনাথনের হত্যাকারীর নাম। কে মেরেছে আমার ম্যাডামকে? যার কাছে হীরের আংটিটা আছে। আপনি কি রকি দাদা বাবুকে সন্দেহ করছেন? এখন আমাকে বলুন, ওই রকিকে কোথায় গেলে পাওয়া যাবে? কেটি ও রকি দাদা বাবুর বাবা মাইকেল জনসনের একটা বাগান বাড়ি আছে এই বিলাসপুরে, ওখানেই রকি দাদা বাবু থাকে। কিন্তু এখন ওখানে গেলে কি রকি দাদা বাবুকে পাবেন? আমার মন বলছে রকি ওই বাগান বাড়িতেই আছে। কেন আপনার এরকম মনে হচ্ছে? ওই বিলাসপুরের বাগান বাড়িতে গেলেই সব বুঝতে পারবেন। তাহলে আর দেরি কেন বাটুল বাবু? এক্ষুনি চলুন সেই বাগান বাড়িতে। চলুন। আমার মন বলছে রকি ওই বাগান বাড়িতেই আছে। কেন আপনার এরকম মনে হচ্ছে? ওই বিলাসপুরের বাগান বাড়িতে গেলেই সব বুঝতে পারবেন। তাহলে আর দেরি কেন বাটুল বাবু? এক্ষুনি চলুন সেই বাগান বাড়িতে। চলুন। বাটুল বাবু, এই হচ্ছে বিলাসপুরের বাগান বাড়ি, আর এখানেই রকি দাদা বাবু থাকেন। চলুন ভেতরে যাওয়া যাক। রকি দাদা বাবু, রকি দাদা বাবু! কি এটা তো বিনোদ আঙ্কেলের গলা। তাহলে কি? রকি দাদা বাবু, দরজা খোলো। আমি বিনোদ আঙ্কেল, দরজা খোলো। রকি দাদা বাবু, রকি দাদা বাবু! কি রকি দাদা বাবু দরজা খুলছে না কেন বাটুল বাবু? বিনোদ আঙ্কেলের সাথে বাটুলও এসেছে। ও মাই গড! দরজা খুলুন রকি বাবু, দরজা খুলুন, না হলে এবার আমায় দরজাটা ভাঙতেই হবে। দরজাটা ভেঙে ফেলবেন? দরজা ভাঙা ছাড়া আর কোনো উপায় নেই। আপনার খেলা শেষ মিস্টার রকি। খেলা শেষ মানে? কি করেছি আমি? কেটি জনাথনের হীরের আংটিটা কোথায় আছে বলুন। আমি জানি না। জানেন না? না, বলছি আমাকে মেরো না বাটুল, বলছি। এবার ভালোই ওই হীরের আংটিটা আমায় দিন তো রকি বাবু।
হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। এই নাও বাটুল আংটিটা। তাহলে এই সেই আংটি যার জন্য আপনি আপনার দিদিকে হত্যা করেছেন, তাই তো? হ্যাঁ করেছি, কিন্তু এই সব করেও আমার কিছুই লাভ হয়নি। আমাকে ঠকানো হয়েছে। এটা একটা নকল হীরের আংটি। আসল হীরের আংটিটা কোথায়? আসল হীরের আংটিটা ওই মাছের পেটের ভেতর। হোয়াট? আপনাকে তো আপনার জঘন্য অপরাধের শাস্তি পেতেই হবে। চলুন থানায়। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কি তাই না?